এই রেড চিলি সস এগুলো হচ্ছে বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা কিন্তু গুনতে হবে। অল্প চিলি একটা ছোট্ট একটা বোতল কিনতে গেলেও কিন্তু বেশ কয়েকশো টাকা লাগে। তবে অল্প খরচে আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। এত সুন্দর মজার এই রেড চিলি সসটা। আর এই কালারটা দেখেন একেবারেই ন্যাচারাল। এভাবে বানিয়ে কিন্তু নরমাল ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যায়। আর এই সসগুলো কিন্তু অনেক রেসিপিতেও প্রয়োজন হয়। যাই হোক চলেন রেসিপিটা দেখে নিই দেরি না করে। একদম ক্ষেতের পাকা মরিচ দেখেন এগুলো লাল লাল টসটসা পাকা, এগুলো কিন্তু ক্ষেতেই পেকে গিয়েছে। তারপর এগুলো কিন্তু শুকনো মরিচ না, এমনিতে ক্ষেতের পাকা লাল মরিচ। এগুলো দিয়ে বানালে খেতে খুব মজা হয়, কালারটাও সুন্দর হয়। এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাগান থেকে পাঠিয়েছিল। আমি পেয়ে তো মহা খুশি। যাই হোক বোটাটা ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে প্রথমে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। আমি কিছুটা পরিমাণে এখান থেকে নিয়ে নিব, মানে যতটুকু প্রয়োজন ততটুকু করলেই হবে। তারপর হচ্ছে এগুলো আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করব। কাঁচা অবস্থায় হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি সিদ্ধ করি না এগুলা। খুবই সুন্দর কালার, যেহেতু একদম ন্যাচারাল কালার। দেখেন কালারটা এত সুন্দর এসেছে। এখানে কোনো কালার অ্যাড করতে হয়নি। একটু পানি দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। দুই মিনিটের মতো একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে একটা পাতিলে নিয়ে নিলাম, যেই পাতিলে আমি সসটা বানাবো। এখানে আরও কিছু পানি অ্যাড করতে হবে, কারণ হচ্ছে এখানে অনেক মরিচ, কিন্তু বেশি ঘন করতে গেলে এটা বেশি ঘন হয়ে যাবে আর অনেক বেশি ঝাল হয়ে যাবে। পানি অ্যাড করে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এক এক করে এখানে দিয়ে দিব চিনি প্রায় আমি হাফ কাপের মতো বেশি দিয়েছি, হাফ কাপের, কারণ একটু ঝাল বেশি ছিল আর মরিচের পরিমাণও মোটামুটি ভালোই ছিল। এখানে হাফ কাপ চিনি। তারপর হচ্ছে আমি দিয়ে দিব এক এক করে আরও কিছু উপকরণ দিব। এখানে টেস্টিং সল্ট দিয়েছি অল্প পরিমাণে, খুব বেশি দেওয়া যাবে না। আবার টেস্টিং সল্ট দিলে হচ্ছে এটার টেস্টটা ভালো আসে আর কি। স্বাদ মতো একটু লবণও দিয়ে দিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর। তারপর হচ্ছে এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, কিন্তু সেদ্ধ করে তুলতে হবে আর কি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি অল্প পানিতে এখানে হচ্ছে গুলে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো আমি দিয়ে দিয়েছি ভিনেগার। ভিনেগারটাও কিন্তু দিতে হবে, আর না হয় এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। একদম মিহি কুচি করে কিন্তু রসুনটা দিয়ে দিতে হবে। একদম মিহি কুচি করে রসুনটা দিলাম। এখানে প্রায় বড় বড় 2টা রসুন আমি কুচি করে নিয়েছি। সেদ্ধ করতে হবে খুব ভালো করে, 10 মিনিট 15 মিনিটের মতো সেদ্ধ করে আমি হচ্ছে এখন দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। দেখেন কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে এটার থিকনেসটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক ঘন হয়েছে আর দেখতেও কিন্তু খুব স্বচ্ছ হয়ে গিয়েছে। এখন আরও কয়েক সেকেন্ড 10-12 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করব, কারণ আগে আমি এটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। চিনিটা একটু কম হয়েছে, যার জন্য আমি আরও কিছুটা পরিমাণে চিনি দিয়েছি। আপনারা চেক করে দেখে চিনিটা অ্যাড করতে পারবেন। আর কম দিলেও সমস্যা নেই, যদি কম খেতে চান, একটু ঝাল ঝাল রাখতে চান তাহলে কমিয়ে দেবেন। এখন এটা আমি নেড়ে ছেড়ে আরও 1 মিনিটের মতো নেড়ে তারপর হচ্ছে দেখেন এটা থিকনেস দেখিয়ে দিলাম। নামিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে আমি এটা একটা জারে করে রেখে দিব। এই যে এরকম হয়েছে, একদম বাজারে কেনার মতো সস। কোনো কালার ব্যবহার করি নাই, কত সুন্দর কালার এসেছে। মরিচ যেহেতু সুন্দর কালার, একেবারে ফ্রেশ টাটকা, যার জন্য হচ্ছে কালারটা কত সুন্দর এসেছে। দেখেন একটা বয়মে করে বোতলে করে আর কি। ঠান্ডা হওয়ার পর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এটা দিয়ে আপনারা যে কোনো ভাজা পোড়াও খেতে পারবেন, রেসিপিতেও ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্ট